তা বন্ধুরা আমরা তো ভূতের রাজা দিলবরের এই অথেন্টিক রেস্টুরেন্টে প্রবেশ করে গেছি। তা ভিতরে যে পরিবেশ দেখছি বন্ধুরা সত্যি মানে নামের সঙ্গে এখানকার যে মানে পরিবেশটা সত্যি অনেকটা মিল আছে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা বন্ধুরা কুম্ভ তারপর বেনারস সবই তো তোমাদের দেখালাম। তা আমাদের এই কুম্ভ বেনারসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই গরম তো পড়ে যাচ্ছে, আশা করি এই গরমেরও প্রিকশন তোমরা নিও। সানস্ক্রিন, ছাতা, জল, তিনটে জিনিস খুব মারাত্মক ব্যবহার করবে। আর বন্ধুরা এই গরমে যতটা পারবে কটনের শার্ট বা কটনের গেঞ্জি, আর দিদিভাইরা বোনরা যারা মানে বাইরে বেরাবে তারা ভালো করে মুখ টুক ঢেকে বেরাবে। আর বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়লাম, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আর তুমি বলো, তুমি কিছু বলবে না তোমার অডিয়েন্সকে? তো বন্ধুরা আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থেকো, আর তোমাদেরকে সম্পূর্ণ আইডিয়া বা তোমাদের সম্পূর্ণ গাইড করব, কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা তোমরা তো বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে খেতে। তা বন্ধুরা আমি তো যাবই, আর তোমাদেরকেও বলে দিই তোমরা এই রেস্টুরেন্টে যাবে কি করে। তা বন্ধুরা তোমরা যদি গড়িয়াহাট বা ওই সাইড দিয়ে আসো, যাদবপুর হয়ে যাদবপুর এডবি বাস স্ট্যান্ড দিয়ে তোমরা কিছুটা গেলেই তোমাদের বাঁ হাতে পড়বে এই ভূতের রাজা দিলবর, যেটা যে রাস্তাটা ঠিক টুয়ার্ডস তোমার সুলেখার দিকে যাচ্ছে। সেই সুলেখা যেতে গেলেই তুমি এই সামনেই দেখতে পাবে বাঁ হাতে এই ভূতের রাজা দিলবর। ঠিক অন্য সব বাড়িতে কিন্তু এই বাড়িটা একদম অন্যরকম, একদমই আলাদা। আর এই হলো ওইদিকে হলো তোমার এফবি বাস স্ট্যান্ড, আর এদিকটা হলো তোমার সুলেখার মোড়ের দিকে যাচ্ছে। ঠিক এই মিডলেই পড়বে বাঁ হাতে এই ভূতের রাজা দিলবর। তা এই যে রেস্টুরেন্টের যে আভিজাত্য, কোথায় এসছি বন্ধুরা খেতে। বন্ধুরা তোমার তো অনেক ব্লগ দেখিয়েছি, এবার ব্লগটা হলো খাবো। কোথায় খেতে এসছি হলো ভূতের রাজা দিলবর। তা এদের অথেন্টিক বেঙ্গলি রান্না খুব। তা এদের যে খাবারের মান বা এদের যে খাবারের সুস্বাদু সেটা এখন মোটামুটি কলকাতা শহরেও জেনেই গেছে। তা আমি অনেক লেট করে ফেলেছি এখানে খেতে। তা আজকে এসছি এখানে খেতে। তা এখন ঘড়িতে বাজে হলো 3টে। তা বন্ধুরা এখানেই খাবো, আর ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ভিতরে অ্যাম্বিয়েন্স মানে সম্পূর্ণ দেখাবো। আর থালি, এদের যে কী কী থালি আছে তাও তোমার দেখাবো। তা বন্ধুরা তোমরা কন্টিনিউ থাকো, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখবে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমাদেরকে পুরো তথ্য আমি গাইড করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এবার ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো। চলুন বন্ধুরা এবার ভিতরে যাওয়া যাক। আর বাইরের এই বিল্ডিং এর সৌন্দর্যটা এত সুন্দর, ঠিক মানে একটা মানে মানে রাজাদের হাভেলি। যাই হোক বন্ধুরা এই ঢোকার এন্ট্রেন্সই ঠিক ডান দিকেই রয়েছে এদের সব মানে খাবারের মেনু বলতে যেগুলো ফ্রাই আইটেম। তোমরা যদি রেস্টুরেন্টে না ঢোকো এই বাইরে থেকে এই ফ্রাই আইটেমগুলো যদি ট্রাই করতে যাও সেই ব্যবস্থাও আছে। তোমরা এখান থেকে এই ফ্রাইগুলো এখান থেকে অর্ডার দিয়ে এখান থেকে তোমার টেক কাউন্টার থেকে তোমরা এই ফ্রাইগুলো টেস্ট করতে পারো। তা বন্ধুরা সেই ব্যবস্থাও রেখেছে। এবার বন্ধুরা আমরা প্রবেশ করছি এই ভূতের রাজা দিলবরের রেস্টুরেন্টের ভিতরে। ঢুকেই বন্ধুরা বাহাতে যেটা দেখলাম সত্যি বন্ধুরা ভয় লেগে গেল। কিন্তু বন্ধুরা বউ লোক সামলাতে পারলো না, এখানে বসে এই ভূতের রাজা দিলবরের যে মেমেন্টোটা আছে তার পাশে বসে ছবিও তুললো, ভিডিও করলো। আর দেখতেই পাচ্ছেন এই হলো সেই ভূতের রাজা দিলবর। সেই বন্ধুরা এত সুন্দর, আর এই বিল্ডিংটা এত সুন্দর করে এরা সাজিয়েছে, না আসলে বা না খেলে তোমরা বুঝতে পারবে না ভিতরের এই অ্যাম্বিয়েন্স বা এই চারি দেয়ালের যে এটা মানে একটা ভুতুরে পরিবেশ, সেটা সত্যি এরা খুব তৈরি করেছে। তো খুবই ভালো লাগবে। আর বন্ধুরা দেয়াল জুড়ে যত সেলিব্রিটির ছবি এরা লাগিয়ে রেখেছে, যারা এখানে এসে খেয়েছে আর খেয়ে এদের প্রশংসা করে গেছে। তা এই সেলিব্রিটির মধ্যে অনেককে মানে আমরা চিনি, আর অনেককে আবার চিনতেও পারছি না। যাই হোক বন্ধুরা তোমরা যদি চেনো অবশ্যই আমার কমেন্টে জানিও। তা বন্ধুরা আমরা তো ভূতের রাজা দিলবরের এই অথেন্টিক রেস্টুরেন্টে প্রবেশ করে গেছি। তা ভিতরের যে পরিবেশ দেখছি বন্ধুরা সত্যি মানে নামের সঙ্গে এখানকার যে মানে পরিবেশটা
সত্যি অনেকটা মিল আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে কে আছে, এই হলো ভূতের রাজা। তা বন্ধুরা এই মহারাজকে আমরা আজকে কি দেবো, খাবারের অর্ডার। তা বন্ধুরা এই ভূতের রাজার পরে এই যে গুপি বাইন বাঘা বাইন যে হাততালি দিয়ে খাবার অর্ডার দিয়েছিল, সেটা কি এখানে ব্যবস্থা আছে কিনা সেটাও দেখবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি পরে ভালো লাগবে। আর ভিতরের যে মানে গ্রাউন্ড ফ্লোরের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাও তোমায় দেখাবো, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এবার আমরা প্রবেশ করছি গ্রাউন্ড ফ্লোরে। সত্যি বন্ধুরা এই ঢুকেই যে পরিবেশটা আর এই ভিতরে গ্রাউন্ড ফ্লোরের যে মানে পরিবেশটা, মানে সত্যি বন্ধুরা এত সুন্দর, মানে বলতে গেলে যে ভূতের রাজা যে দিল বর, যে মানে আমরা যে কাল্পনিক চরিত্রগুলো ভাবি সেটা এখানে এরা ফুটিয়ে তুলেছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর সামনেই রয়েছে ওই স্টারটা, যেটা গুপি বাইন বাঘা বাইনে ওই স্টারটা দেখিয়েছিল যখন যে মানে মানে ভূতের রাজা যখন দেখা দিচ্ছিল। যাই হোক বন্ধুরা এত সুন্দর সাজিয়েছে, আর কালার থেকে শুরু করে লাইটিং আর সিটিং অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর যে তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবে না। তোমরা আসো, এখানে ট্রাই করো। আর বন্ধুরা এই দেয়ালের যে পটচিত্রগুলো এঁকেছে আর নানা রকম মানে মেমেন্টো দিয়ে রেখেছে, যে এত সুন্দর লাগছে, তা সত্যিই মানে খুবই সুন্দর লাগছে। ভূতের রাজা দিল বর, তার সঙ্গে আনুষঙ্গিক যে ভিতরের অ্যাটমসফিয়ারটা সত্যি মানে 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 দেখার মতো। আর বন্ধুরা এখানে যারা সার্ভিস করছে তাদের ড্রেসগুলো আর এখানকার পরিবেশ দেখে সত্যি মানে খুবই ভালো লাগছে। যাই হোক বন্ধুরা নিচটা দেখালাম, এবার আমরা চললাম হলো দোতলায়। তা বললাম ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর যেতে যেতে বন্ধুরা আর লোক সামলাতে পারলাম না, এই যে ছবিগুলো তোমায় দেখাচ্ছি, তা বন্ধুরা কে নেই, দেব থেকে শুরু করে নুসরাত থেকে শুরু করে মানে যত বড় বড় মানে আর্টিস্টরা এখানে যে খেয়েছে, এদের রিভিউ দিয়েছে। আর বন্ধুরা অনেক অনেক ভালো ভালো গায়ক, তারপর শিল্পীরা এখানে এই রেস্টুরেন্টে এসে বাঙালিয়ানা এই হেসেলে খেয়ে এদের যে ভালো লেগেছে, তারা নানাভাবে এদেরকে জানিয়ে গেছে বা এদেরকে ছবি তুলে জানিয়ে গেছে। সত্যি বন্ধুরা মানে আমি নিজেকেও মানে ভাবছি যে এই এত সেলিব্রিটি এখানে যে খেয়ে গেছে, তা আমি এত লেট করলাম কেন। যাই বন্ধুরা লেট যখন হয়ে গেছে তাই ভালো করে তোমাদের দেখাচ্ছি, আর কে কে এসছে তাও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক মানে সিরিয়াল থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি, বাংলা বলিউডেরও অনেক অনেক শিল্পীরা এখানে যে খেয়ে গেছে। তা এখানে যে এই দেয়ালের যে ছবিগুলো লাগিয়ে রেখেছে, আর এই যে দেখতেই পাচ্ছেন যে কারুকার্যগুলো এত সুন্দর, যে তোমাকে মানে আমি কি বলবো, মানে আমি ভিতরে এসে অবাকই হলাম যে এত লোকেরা এখানে এসে খেয়ে গেছে, আর এদেরকে মানে বলে গেছে যে এদের খাবারের মান কতটা ভালো। তাই বন্ধুরা এই দেয়ালের ছবিগুলো দেখতে দেখতে আর এবার উপরের দিকে যাচ্ছি। আর এই দেখতেই পাচ্ছেন এই যে সব সেলিব্রিটি, সব নাম করা সেলিব্রিটি, কোয়েল থেকে শুরু করে বড় বড়। আর আছে বন্ধুরা এই যে মদন মিত্র, এও এখানে এসে খেয়ে গেছে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিতরের যে মানে এই মানে পরিবেশটা বা এই যে সুন্দর করে তুলে ধরেছে। যাই হোক বন্ধুরা এই অ্যাটমসফিয়ারটাকে তোমার সঙ্গে শেয়ার করছি। এবার বন্ধুরা আমরা প্রবেশ করবো ভিতরে। তা দেখতেই পাচ্ছেন দরজাটা। এবার বন্ধুরা এটাই হলো শাহী দরবার। তা বন্ধুরা এখানে মূলত দুটো ফ্লোর, একটা নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর উপরেরটা হলে আরো সুন্দর। তা বন্ধুরা আমরা এই দোতলায় খাবো, তা তোমরা কন্টিনিউ দেখো আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো। বন্ধুরা ভিতরে এসে আমার চোখ সত্যি ছানা বড়া, কেননা এই ভিতরে যেটা বলছে শাহী দরবার সেটা কিন্তু মিল আছে। ভিতরের যে লাইটিং আর যে মানে যে কালার থেকে শুরু করে এত সুন্দর সাজিয়েছে, আর চেয়ারগুলো থেকে শুরু করে এদের যে মানে আতিথেয়তার যে শেষ নেই, সেটা মানে তোমাদের মানে এখানে না আসলে বা না খেলে বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ কত অ্যাওয়ার্ডে এরা সম্মতি মানে পেয়েছে। যাই হোক বন্ধুরা এই ভিতরের যে মানে এখানকার যে এত সুন্দর একটা মানে এরকম একটা যে একটা মানে রেস্টুরেন্ট হতে পারে, তা আমি এই যাদবপুর চত্বরে আমি আশা করিনি। যাই হোক বন্ধুরা আমি এসে এখানে ভিডিও করে এই পরিবেশ দেখে আমি সত্যি খুব সন্তুষ্ট যে ঠিক জায়গায় ঠিক সময় খেতেও এসেছি। যাই বন্ধুরা এই রাজ দরবারটা এত সুন্দর করে মানে তুলে ধরেছে। আর সামনে কি আছে, সেই উৎপল দত্ত, সেই তার রাজ দরবার। আর এত সুন্দর করে যে মানে এটা মানে অডিশন সেট তৈরি করে, তা এটা অডিশন সেট না, এটা পুরো একটা রেস্টুরেন্ট। তা সত্যি বন্ধুরা আর এখানে লেখা আছে শাহী দরবার, যেটা মানে 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 তোমরা যদি ভিতরে আসো এই দোতলায় যদি খাও, সত্যি বন্ধুরা এই দেখে তোমরা মনেই করবে যে তুমি একটা শাহী দরবারে এসছো। আর এখানে এসে তুমি
তুমি নিজেকে রাজা মনে করবে। এই সুন্নি দরবারের তুমি একজন মেম্বার। তা বন্ধুরা, আমি আমার বউ এখানে এসে এখানকার এই অ্যাটমসফিয়ার দেখি, আর বন্ধুরা যারা খাবার পরিবেশন করবে, সত্যি বন্ধুরা এরা এত সুন্দর করে পাগড়ি পরে এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে আমি কোনো রাজার দরবারে এসেছি, আর এরা সব মন্ত্রী বা প্রজা। যাই হোক বন্ধুরা, এই ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি 75 জনের সিট, তা উপর আর নিচ মিলিয়ে টোটাল 150 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই যে অ্যারেঞ্জমেন্ট দেখছেন, এটা হলো সুন্নি রাজা, যেটা গুপি আইন বাগাবাইনে বলা হয়েছিল সুন্নি রাজা দরবার। এই সুন্নি রাজা দরবারেই এরা সাজিয়ে তুলেছে, খুব সুন্দর করেছে। তা আমরা এখন কি অর্ডার দেব, আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেনু কার্ডও চলে এসছে। এবার মেনু কার্ডে দেখবো কি কি খাবার আছে আর আমরা কি ট্রাই করছি সেটাও দেখাবো। আর বন্ধুরা যেটা তোমরা দেখার, এদের মেনু কার্ডটা তোমরা দেখে নাও, বা যারা আমাদের ভিডিও দেখছো বা তোমরা যদি এখানে খেতে আসো, এদের যে খাবারের দামটা কত সেটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। তা তোমাদের এখানে আমি দেখাচ্ছি, তো তোমরা দেখো এই মেনু কার্ডে তোমাদের খাবারের কি দাম আর আমরা কি খাবো সেটাও তোমাদের দেখাবো। তা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এবার চলুন মেনু কার্ডটা দেখা যাক। তা বন্ধুরা মেনু কার্ডটা উল্টে, তা মোটামুটি এদের আলা কার্ড থেকে শুরু করে থালি সবই এদের এখানে অ্যাভেলেবেল আছে। আর এই আলা কার্ডের মাধ্যমেও তুমি এখান থেকে খাবার অর্ডার দিতে পারো, আর থালি তো আছেই। তা এখানে মানে সব রকম থালি এখানে তোমাদের অ্যাভেলেবেল। তা তোমাদের যেটা তোমাদের মানে বাজেট ফ্রেন্ডলি, বা যারা তোমার যে পারপাসে এসছো কি খাবে না খাবে সেটাও তোমরা এখানে দেখে নিতে পারো। তা বন্ধুরা এখানে কিন্তু অনেক রকম মানে ভাজাভুজি থেকে শুরু করে মানে নানা রকম সবজি থেকে শুরু করে কচুরলতি থেকে শুরু করে সব মানে মানে তোমাদেরকে কি বলবো, মানে সবই আমি মেনু কার্ডে যা দেখছি তো সবই এখানে মোটামুটি অ্যাভেলেবেল আছে। তা এখানে থালি তো কত রকম থালি তোমাদের মানে কি বলবো, সব রকম থালি আছে, আর সেরকমও দামও আছে। তোমরা তোমাদের মতো করে পছন্দ করে থালিতে কি কি থাকছে সেটা তোমরা দেখে নিও, আর আমরা যেটা খাবো সেটাও তোমায় দেখাবো। তা বন্ধুরা এই মেনু কার্ডটা 2025-এর নতুন মেনু কার্ড। তা এখানে খাবারের কি দাম সেটাও তোমায় দেওয়া রইলো, তোমরা দেখো। আর বন্ধুরা এখানে কিন্তু ইলিশ মাছের অনেক ভ্যারাইটিস আছে, তোমরা ইলিশ মাছের অনেক রকম পদ এখানে পাবে। যারা মানে ইলিশ মাছ খেতে চাও মানে অফ টাইমে বা বাড়িতে রান্না করতে একটু প্রবলেম হয় বা কোনো কস্টলি, যাই হোক বন্ধুরা তোমরা এখানে এসে কিন্তু ইলিশ মাছ থেকে শুরু করে পাবদা মাছ থেকে শুরু করে মানে চুনো মাছেরও অনেক ঝাল আছে। তা বন্ধুরা এদের যে মেনু কার্ড দেখছি বা এখানে বাঙালিয়ানা যে মানে অথেন্টিক যে বাঙালিয়ানা সেটা তোমরা এখানে পেয়ে যাবে। আর এটা হলো ডাব চিংড়ি, এটাও তোমরা এখানে অ্যাভেলেবেল আছে। তো তোমরা এখানে এসে এই দাম বা তোমরা কিভাবে নেবে আলা কার্ডের মাধ্যমে নিতে পারো, সিঙ্গেলও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবেই অর্ডার দিও। তা আমাদের এই ভিডিওতে আমরা তোমাদের মেনু কার্ডটা দেখালাম, আর মেনু কার্ডের ঠিক পিছনেই সেই মানে আমাদের সত্যজিৎ রায়ের ছবি। তা বন্ধুরা আমরা কি অর্ডার দিলাম সেটাও তোমায় দেখালাম, কন্টিনিউ দেখতে। তা বন্ধুরা এখানে অনেক রকম থালির ব্যবস্থা আছে। তা আরেকটা বন্ধুরা যারা মানে ওই বিয়ে হয় না, বিয়ের আগে যে আইবুড়ো ভাত বা ওরকম যে রিসেপশন থাকে, তা এখানে সেই ব্যবস্থা আছে। তা তোমাদের মেনু কার্ডটা তো পুরো দেখাতে পারলাম, তোমরা দেখে নিও। আর আমরা কি অর্ডার দিচ্ছি তা অনেক দেখে শুনে, আর আমার বিশেষ পোলাওটা খুব প্রেফার করে, তা ওর থাকছে পোলাও আর আমার থাকছে রাইস। তা বন্ধুরা আমরা দিচ্ছি হলো, বন্ধুরা আমি খাবো হলো হর্তুকি থালি, আর ও খাবে হলো সুন্দি রাজার থালি। যে দরবারে বসে আছি তার তো থালি খেতেই হবে। তা আমি অনেক মেনু দেখলাম, তা মোটামুটি মাটন থাকছে, আর ভেজে যে কী থাকবে সেটাও তোমায় দেখাবো। তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা যাদবপুর চত্বর বা এটা দূর থেকে আসবে এই ভূতের রাজা দিল বলে খেতে, তা ভালো লাগবে। এখানকার যে অ্যাম্বিয়েন্স এটাও খুব সুন্দর, আর এখানকার যে ম্যানেজমেন্ট, আর সবচেয়ে বড় কথা বন্ধুরা এখানে কিন্তু এখনও কাঁসার থালা আর কাঁসার গ্লাস, এটা অথেন্টিক, এটা এখনও মানে সেই পুরোনো দিনের ধাঁচটায় রেখেছে। তা খুবই ভালো লাগছে, ঠিক মানে মনে হচ্ছে আমি রাজশাহী দরবারে এসেই খাচ্ছি। তা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমাদের তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তা খাবার আস্তে আস্তে তোমাদের ভিতরের এই মানে কি বলবো এত সৌন্দর্যটাকে আবার তোমাদের দেখাচ্ছি। তা তোমরা দেখো, আর এখানকার সিটগুলো দেখো, যে মানে মানে সিটগুলো এত সুন্দর আর এত ক্লিন, সত্যি বন্ধুরা। হাতে দাও তালি, তবে আসবে সুন্নি রাজা তালি, একে অপরের সঙ্গে দুজনে তালি দিন। বন্ধুরা সত্যি তালি দিলাম আর খাবার চলে আসলো।
সত্যি বন্ধুরা এই ভূতের রাজার যে কনসেপ্ট বা আমরা যা বই দেখেছি একদম সেম টু সেম এখানে সেই ব্যবস্থায় আছে। আর থালিটা তোমায় দেখাচ্ছি বন্ধুরা, দেখো পুরো কাঁসার থালা, আর যা দিয়েছে সাফিসিয়েন্ট। মানে আমি এটুকুনি বুঝলাম যে মানে আমি এখানে পয়সা যে খরচা করে খাবো সেটা আমার মানে লোকসান হবে না, লাভই হবে। তা বন্ধুরা এটা হলো মানে মানে শুন্ডি রাজার থালি। তার সঙ্গে কি কি দিয়েছে সেটা তোমায় জানাবো। তা বন্ধুরা দেখতেই পেলেন যে এদের যে সিস্টেম সেটা খুব ভালো। তা বন্ধুরা একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু হাততালি দিলেই কিন্তু খাবার পাবে। তুমি বসে থাকবে খাবার আসবে না, হাততালি দেবে খাবার হাজির। তা বন্ধুরা আমরা কিন্তু হাততালি দিলাম আর খাবার দেখি হাজির। তা বন্ধুরা সত্যি এখানকার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লাগলো, ঠিক মানে রাজা বাদশাদের মতো। তা আমি তো কোনো রাজা হতে পারবো না, তো কিছুক্ষণের জন্য একটা টাইম একটু রাজাই হয়ে গেলাম। তা এখানকার যে সিস্টেম, আর আমরা নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ থালি। তা দুটো থালি নিয়েছি, তা কি নাম থালিগুলো সেটাও তোমায় দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা আমরা যে দুটো থালা নিয়েছি সেই থালিটা হলো, একটা হলো শুন্ডি রাজার থালি। আমরা শুন্ডি রাজার দরবারে বসে আছি, তা শুন্ডি রাজার থালি খাবো না, তা থালিটা দেখতেই পাচ্ছ। আর কি থাকছে থালিতে সেটাও তোমায় দেখাবো। আর আরেকটা নিয়েছি কি, এটা হলো হত্যকি থালি। এটা হলো একটা মানে অথেন্টিক রান্না। তা কি কি আছে, এটা মূলত ভেজ থালি। আর এটা হলো এর সঙ্গে আমিষ বলতে মাটন আছে, আর কি কি আছে সম্পূর্ণ দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের একটু মিস করছি, আমি খাওয়া শুরু করছি। তা বন্ধুরা এটা হলো হত্যকি থালি। তা কি কি দিয়েছে, তা বাসমতি চাল, একদম সরু সরু বাসমতি চাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, সঙ্গে আছে ডাল, এটা মুগ ডাল, গাঢ় মুগ ডাল, আর সঙ্গে আছে এটা আলু পোস্ত, আর আছে বললো চাটনি, পাঁপড়, আর কমপ্লিমেন্টারি হিসাবে লেবু আর লঙ্কা। তা বন্ধুরা যারা মানে অথেন্টিক রান্না খেতে চাও, এই ভূতের রাজা দিলে পরে, তা আমরা তো অনেক জায়গায় ভিডিও করেছি, আগেও ফুড ব্লগগুলো করেছি। তো এখানকার যে অ্যারেঞ্জমেন্ট দেখছি সত্যি খুব ভালো লাগলো। তা তোমরা যারা যাদবপুর চত্বর বা অনেক দূর থেকে খেতে আসবে এই ভূতের রাজা দিলে পরে, তারা দেরি করো না, চলে আসো। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সারছি। আর এই থালিটা তোমরা দেখালাম, আরেকটা থালি আছে বন্ধুরা, এটা হলো শুন্ডি রাজার থালি। সেটা কি কি থাকছে সেটাও তোমায় দেখাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকো। এখানে আছে পোলাও, এই পোলাওটা কিন্তু অন্যরকম, এটা ট্রাই করো অবশ্যই। আর বন্ধুরা দিচ্ছে হলো একটা ফিশ ফ্রাই, আর সঙ্গে আছে বন্ধুরা সবচেয়ে এখানকার মূল্যবান জিনিস, এটা হলো ভূতের কালো মাংস, খাসির মাংস। খুবই মানে যা দেখছি খুবই সুন্দর, তবে ট্রাই করি। আর সঙ্গে আছে রসগোল্লা, চাটনি, আর পাঁপড় তো আছেই, আর কমপ্লিমেন্টারি হিসেবে তো লেবু আর লঙ্কা তো দিচ্ছেই। তা এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে কাঁসার থালায় দিয়ে জল, গ্লাসটাও কাঁসার, এটা সত্যি একটা মানে মনোরঞ্জন। আর খেলে তোমরা বুঝতেই পারবে যে রাজকীয় থালি যেটা। আর এখানে অনেক আরও থালির ব্যবস্থা আছে। তা আমরা আজকে দুপুরের লাঞ্চটা এইভাবে সারলাম। তা তোমরা যদি আসো, এখানে আরও থালির ব্যবস্থা আছে, তোমাদের মাছ থেকে শুরু করে অনেক রকম মাছ এখানে আছে, যেটা তোমরা চাও। ডাব চিংড়ি থেকে শুরু করে চিতল মাছ, আরও অনেক মাছ, পার্শে থেকে শুরু করে অনেক মাছ আছে। তা বন্ধুরা আমি মাছটা একটু কম খাই, তা এই যে খাবো, খেয়ে দেখি কেমন এদের মানে খাবারের মানটা কেমন, সেটাও তোমায় জানাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। মুগ ডালটা খেলাম, খুবই অসাধারণ। আর সঙ্গে আছে হলো পোস্ত, দেখি আলু পোস্তটা খেয়ে দেখি। এদের যে ভেজ থালি এটা খুব ভালো, তা যা আইটেম দিয়েছে মোটামুটি একজনের জন্য সাফিসিয়েন্ট। আর যদি মনে করো তোমরা শেয়ার নেবেন সেটাও আছে, তোমরা থালি নিয়ে তোমরা শেয়ার করে খেতেই পারো। তা আমরা দুটো থালি নিয়েছি বলে আমরা দুজনে শেয়ার করবো না। তা আমি খাচ্ছি ভেজ, আর আমার ওয়াইফ খাবে নন ভেজ। তা ওর থালিটা আমরা দেখাবো না কিন্তু ওটাও দেখাবো, ওর মানটা কেমন সেটাও দেখাবো, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা ভেজ তো খেলাম, যেটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে হলো শুন্ডি রাজার থালি। তো এটাও ট্রাই করছি। এই যে ফিশ ফ্রাইটা
সত্যি এটা কিন্তু অরিজিনাল ভেটকি মাছ দিয়ে করেছে। তার স্টাফিংটা এত সুন্দর, তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে খুবই সুন্দর। তা মুখে দিলে যে মানে একটা যে মানে মানে ফিশ ফ্রাই যে অরিজিনাল যে ভেটকির যে টেস্টটা সেটা পাচ্ছে। তোমরা আসো, ট্রাই করো। আর কি আছে বন্ধুরা? আছে হলো মাটন। তা মটনটা দেখতেই পাচ্ছ কত রসালো, আর ঠিক খেয়ে দেখি মটনটা কেমন। মটনটা দারুণ করেছে, তা খুবই নরম, মানে বুঝতেই পারছেন, এই আমার হাতের ইয়ে দেখে বুঝতেই পারছেন, আর খুব সফট। তোমরা আসো, তোমরা ট্রাই করো। আমরা এবার খাওয়াটা শেষ করি, আর কত বিল হচ্ছে সেটাও দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমি তো খেলাম ভূতের রাজা, দুটো ডিশই তোমায় দেখালাম। আর শ্বেতপাতে এই চাটনিটা হলো আমের চাটনি করেছে, আর চাটনির সঙ্গে দিয়েছে কি বন্ধুরা, পাঁপড়। তা এটাও তোমায় দেখাই। চাটনিটা যথেষ্ট খুব ভালো হয়েছে। আর বন্ধুরা আছে হলো রসগোল্লা। রসগোল্লাটা খুব ভালো। তা খাবার রিভিউ যদি বলেন, আমি 10-এ 8.5, 9 দিলাম। খুবই ভালো লাগলো খাবারের মান। আর যারা দেখবেন আমার ভিডিও বা আগামীকাল যারা এখানে আসবেন, তা আসবেন, খুবই ভালো লাগবে। বাড়ির ছোট বড় বয়স্ক লোকদের নিয়ে আসবে, সত্যি খুব ভালো লাগবে। তা আমি যতগুলো আইটেম খেলাম সবই আমার খুব ভালো লাগলো, যে পয়সা দিয়ে আপনাদের বৃথা যাবে না। তা মোটামুটি যা খালি আমরা দেখতেই পাচ্ছেন, মোটামুটি পরিষ্কার। তা বুঝতেই পারছেন যে খাবারের মানটা কত ভালো, ওগুলো পুরো পরিষ্কার করা যায় না। তা পুরো খেলাম, খেয়ে যা দেখলাম খুবই ভালো লাগলো। তা তোমাদের যারা নতুন দেখবে আমাদেরকে, তা একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর আগামী দিন যারা এই যাদবপুরে ভূতের রাজা দিলবরে আসবে, তা তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা এই ভূতের রাজা যাদবপুরে এসে খেলাম, তা খেয়ে এখানকার মোটামুটি পরিবেশ অ্যাটমসফিয়ার দেখলাম, খুবই ভালো লাগলো। তা বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই ভূতের রাজা কিন্তু এই যাদবপুরে শেষ নেই, এদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ খুলে গেছে আর আছেও। আর এখানকার যে আমি এই ফার্স্ট ফ্লোরে এসে এখানকার যে সেটআপ দেখলাম, খুবই ভালো লাগলো। এখানে আজকে আমি এই দুপুরে লাঞ্চটা সারলাম। তা মোটামুটি যাদবপুর, চন্দননগর, সল্টলেক, শিলিগুড়ি, কল্যাণী, সোদপুর, দুর্গাপুর, নিউ জার্সি, যেটা বন্ধুরা আমি একটু ফলো করলাম, এরা কিন্তু বিদেশেও চলে গেছে। এই যে কলকাতা বা আমাদের ভারতের মধ্যে আটকে নেই, এরা কিন্তু বিদেশেও এদের মানে এদের রেস্টুরেন্ট বা বাঙালিয়ারা কিন্তু বিদেশেও এরা খুলে ফেলেছে। তা নিউ জার্সিতে এদের স্টোর আছে বা রেস্টুরেন্ট আছে নিউ জার্সিতে। আর অন্য রাজারহাট, নিউ টাউনে, আর হাতিবাগান, তা মোটামুটি সব জায়গায় এদের মানে তোমরা যদি চাও সব জায়গায় খেতে পারো। তা আর আমাদের এখানে এসে যাদবপুরে এসে এখানে যে খেলাম, তা তোমরা যদি মনে করো যে এখানে এসে তোমরা যে সিট বুক করে বা তোমাদের কজনের সিটিং আছে সেটাও তোমরা করতে পারো। তা আমি একটা মানে আমাদের ডিসপ্লেতে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তা নাম্বারটা তোমরা জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই কন্ট্যাক্ট নাম্বার হলো 9830478769। তাই যাদবপুর ব্রাঞ্চের এখানকার মানে এখানকার ম্যানেজার বলতে পারেন বা স্টাফের নাম্বার। তা তোমরা এখানে ওদের টাইমিংটা কি বা কখন, সকাল 12টার পর থেকে খোলে। আর আমিও আপনার তোমাদের জানিয়ে দিচ্ছি যে টাইমিংটা কি আছে, তা কন্টিনিউ দেখতে থাকো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বন্ধুরা প্রতিদিনই খোলা, 365 দিন মানে 365 দিন খোলা। আর সকাল 11:30 থেকে রাত 10টা 40। তাই টাইমিংটা তোমাদের জানিয়ে দিলাম। আর মেনু কার্ডে তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম যে কি আছে। তা এখানে যে কথা বলে জানতে পারলাম যে মেনু কার্ডে যে আইটেম থাকে মোটামুটি প্রতিদিনই সেই আইটেম থাকে। যারা মাছ ভালোবাসো, মাছ স্পেশালি মাছ আর মাটন, আর মাছের যে কি ভ্যারাইটিস আছে তা আমরা মেনু কার্ডে তোমাদের দেখিয়েছি। তোমরা এখানে খেয়েও খুবই ভালো লাগবে। যারা মাছ প্রেমী, যারা মাংস প্রেমী, তোমরা চলে আসো আর দেরি করো না। এই ভূতেরা দিলবরে খেয়ে বা যে তৃপ্তি পেলাম, আর আমি তো ওভারঅল বলেই দিলাম, আমি 10-এ 9 দিয়ে গেলাম, 1% রাখলাম, ওটাও দিয়ে দিলাম না, খুবই ভালো লাগলো। আর এখানকার অ্যাটমসফিয়ার আর সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। আমার ওয়াইফ আর আমি এখানে এসে এই ব্লগ করলাম, তোমাদের দেখালাম। তা তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধু বান্ধব নিয়ে আসো বা তোমার যদি কোনো গেস্ট থাকে সেটাও নিয়ে তোমরা এখানে এনজয় করতে পারো। আর বিয়ের যে মানে এই আইব্রো ভাত বা
অন্নপ্রাশন চা এখানে আসলে তোমরা সেটাও পেয়ে যাবে। সব রকম সিস্টেমে এই ভূতের রাজা দিল বরে করেছে। তা তোমরা কন্টিনিউ দেখো। আর কত বিল হচ্ছে বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট কত বিল হচ্ছে, আমি কত টাকা খেলাম সেটাও তোমরা দেখাবো, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা তোমাদেরকে তো বিল দেখালাম, কত বিল কত খেলাম। তা এটা কিন্তু কোনো মানে পেট কোনো না, এটা আমরা নিজস্ব মানে তত্ত্বাবধানে এখানে এসে খেয়েছি আর পয়সা দিয়ে মানে খেলাম। এখানে আমাদের এখানকার যে আমাদের কিন্তু ইনভাইট করেনি, আমরা এদের খেলাম আর তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা লাস্টে দিয়েছে বন্ধুরা পান। তা সত্যি এটা বাঙালিয়ানা, আমি তো অনেক রেস্টুরেন্টে খেয়েছি, পানটা কিন্তু কেউ দেয় না। তাই ভূতের রাজা দিল বলে সেই পানটা পেয়ে আমি 10-এ 10ই দিলাম। আমি আর 1% কাটলাম না। লাস্টে এই পানটা পেয়ে আমার খুব ভালো লাগলো। তা ট্রাই করছি, তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। ভূতের রাজা এতে খেলাম আর তোমাদেরকে সব দেখালাম কি কি খেয়েছি, কত বিল হলো। আর বন্ধুরা দুটো ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। তার লিস্টটাও তোমাদের দেখিয়েছি। আর আমরা উপরে যে খেলাম ওটাও তোমায় দেখালাম। তা খাবারের মানও তোমায় দেখালাম, কি কি নিয়েছি সেটাও দেখিয়েছি। তা তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। তা ভিডিওটা এখানে রাখছি। আবার নতুন ভিডিও নিয়ে আবার নতুন জায়গায় আবার নতুন কিছু নিয়ে থাকবো তোমার সঙ্গে। খুব ভালো থাকবে। আর ভূতের রাজা যারা এসছো বা আসবে, তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও বন্ধুরা। আর বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর শেয়ার, সাবস্ক্রাইবের পাশে বেলটা অল করে দিও, যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে আরও নানা রকম ভিডিও তোমরা দেখতেই পাবে। তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব আনন্দ করবে। আমার মূল মন্ত্র ভালো থাকো, সুস্থ থাকো আর খুব আনন্দ করো। তা বন্ধুরা এখানেই রাখলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে আবার নতুন জায়গায় দেখা হবে। টাটা। তো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো টাটা।